নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদেরকে স্বাগত। আজকের মিড ডে প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি অর্পিতা। শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, প্রতিষ্ঠা 24 বছরে এবার লক্ষ্য 2024। মূলত এই স্লোগানকে সামনে রেখেই প্রতিষ্ঠা দিবসের যাবতীয় কর্মসূচির পরিকল্পনা করেছে তৃণমূল ছাত্র পরিষদ। আজ সোমবার ধর্মতলার মেয়র রোডের সমাবেশ থেকে তৃণমূলের ছাত্র যুবরা জানান দিতে চায় 2024 সালে দিদির হাত ধরে দেশ পাবে নতুন পথের সন্ধান, আর এই পথে সর্বতোভাবে পাশে থাকবে ছাত্র যুব সমাজ। এদিকে তরুণ ব্রিগেডকে সামনে রেখে লড়াইয়ের জন্য এদিনই শুভেচ্ছা জানিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি লিখেছেন, আমি আমাদের ছাত্র সম্প্রদায়ের সকল সদস্যকে তাদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানাচ্ছি। তৃণমূল পরিবারের প্রতি আপনাদের অক্লান্ত অবদান সবার জন্য খুবই মূল্যবান। তোমরাই আমাদের গর্ব। মানুষের জন্য, দেশের জন্য লড়াই কখনো ছাড়বে না। এসএসসি দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে মিডলম্যান প্রসন্ন কুমার গ্রেফতার হতেই তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রের দাবি, প্রসন্ন কুমারের একাধিক ফ্ল্যাটের হদিশ মিলেছে। নিউটাউনের ফ্ল্যাটের পাশাপাশি প্রকাশ্যে এসেছে হাওড়ার চলন্তিকা নামে হোটেলের নামও। এবার ধৃতের সম্পর্কে প্রকাশ্যে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। শুধু আর্থিক তছরূপ নয়, একসময় সিনেমা প্রযোজনাও করেছিলেন এসএসসি দুর্নীতি মামলায় ধৃত প্রসন্ন কুমার। তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল বোলপুরের লোহাগড় গ্রাম। অভিযোগ জানাতেই দুপক্ষই হাজির শান্তিনিকেতন থানায়। একদা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছিলেন বোলপুর শ্রীনিকেতনের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কাজী নুরুল হুদা। পরে তাদের মধ্যে দূরত্ব বাড়ে, মাদক মামলায় জেলও যায় সে। এই নেতার সঙ্গেই দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী বাবু দাসের। অনুব্রত মণ্ডল গ্রেপ্তারের পর থেকেই শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। এই দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে পুরো লোহাগড় গ্রাম। মারধর করা হয় তৃণমূল নেতা কাজী নুরুল হুদাকে, এমনটাই অভিযোগ জানিয়েছেন তিনি। আমি চোখের সামনে যেটা দেখলাম, আমাকে বড়জনা গোলাপদা ফোন করে ডাকলো, বললো এখানে একটা ঝামেলা চলছে, যাই দেখি মীমাংস করে দেবো। ওখানে গিয়ে দেখলাম তখন জোর ঝামেলা চলছে, ওরা মারামারি করছে। ওখানে বোঝাতে গেল, ওখানে গোলাপদাকে অন্তুদাকে দুজনকেই মারধর করতে ওরা শুরু করে দিল। ওরা কিছুজন ছিল, তারপর যা হলো ওই বয়স্ক মানুষটা যে কাজী নুরুদা, যে আমাদের মানে পঞ্চায়েতের যে সভাপতি ছিল, ওনাকে ওই জহির নামে ওই ছেলেটা ঘাড়ে ধরে ভটাভট চড় মারতে 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 ঠেলে ফেলে দিল একদম। ওকে আকারি করে ধরে নেওয়া হলো। ওনাকে মারছে কি একটা কারণ হয়েছিল, গতকাল রাত্রে কিছু একটা ঝামেলা হয়েছিল, সেটা আমাদের বড়োবাবু গিয়ে পুরো মিচাল করে দিয়ে আসলো ওখানে। তারপরেও ওরা আবার ওই ইস্যুতে নিয়ে ওরা মানে কিছু সাপোর্ট পেয়েছে, রাজনীতির কোনো সাপোর্ট, কেউ সাপোর্ট দিয়েছে হয়তো। রাগটা কিসের সেটা আমরা বলতে পারবো না, হয়তো রাজনীতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন বলে না, এটা বলতে পারবো না, হয়তো কোনো একটা কারণ আছে। এটা রাজনীতির ব্যাপার, আমরা তো এত ভিতরে নেই। না না, আমার বিরুদ্ধে কে ভুল হচ্ছে? আমি না, আমার এসব গল্পই নেই, কোনো গল্প নেই, কিছু নয় তো। রবিবার রাতে হাওড়ার সলভ মোড়ের কাছে ভয়াবহ দুর্ঘটনা। জাতীয় সড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে গাড়ির মধ্যেই নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন গাড়ির চালক সহ 3 খালাসি। আজ ভোর রাতে রাস্তার উল্টো দিক থেকে আসা অপর একটি গাড়ি অত্যাধিক গতির কারণে নিয়ন্ত্রণ রাখতে না পেরে মুখোমুখি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ওই ম্যাটাডোরকে। ঘটনাটি ঘটে হাওড়ার ডোমজুর এলাকায়। মুখোমুখি সংঘর্ষের কারণে ম্যাটাডোরের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই গাড়ির কেবিনের মধ্যে পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় কেবিনে ঘুমন্ত চালক ও তার খালাসি। অপর একজন গুরুতর আহত হয় এই দুর্ঘটনাতে। তাকে ডোমজুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলেই জানিয়েছে পুলিশ। এদিকে ঘাতক গাড়িটি দুর্ঘটনার পরেই এলাকা থেকে পালিয়ে যায়। গাড়িটির সন্ধান শুরু করেছে ডোমজুর থানার পুলিশ। গাড়িটা খড়গপুরের দিক থেকে আসছিল, পাকুড়িয়া ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা দুর্ঘটনা একটা গাড়ির পেছনে মেরে দেওয়ার পরে দুজনে আহত হয়। ওখানে দুজনের মধ্যে দুজনেই স্পট ডেথ হয়। 3 জন ছিল গাড়ির মধ্যে, একজন ঠিকঠাক ছিল, তাকে হসপিটালে পাঠিয়েছে, আর 2 জন স্পট ডেথ হয়েছে। এটা রাস্তার মধ্যেখানে গাড়ি দাঁড়িয়ে যায়, ম্যাক্সিমাম গাড়ি চলতে চলতে খারাপ হয়ে যায়, তাদের সাইড করার কোনো ব্যবস্থা হতে পারে না ঠিক সময় অনুযায়ী।
না, প্রশাসন সবই ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম আর এই যে টাইমগুলো হচ্ছে এগুলো, এই টাইমগুলো অ্যাকচুয়ালি ডিউটি চেঞ্জের টাইম। এই চেঞ্জের টাইমে তখন লোক পাওয়া যাচ্ছে না। যখনই গাড়িটা খারাপ হচ্ছে বা দুর্ঘটনা ঘটছে, ডিউটি চেঞ্জ করার সময় এরা তো ধরুন একটা স্টাফ আর একটা স্টাফকে চেঞ্জ করছে, নাইট শিফটিং ডিউটি হচ্ছে। তো ওই ডিউটির মধ্যেখানে হয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে না কীভাবে হচ্ছে দুর্ঘটনা। আমি সবে দোকানটা খুলছি, খোলার সামনের সঙ্গে গেটটা তুলছি, দেখি গদাম করে একটা আওয়াজ হলো। দেখলাম একটা লরি সামনে দাঁড়িয়েছিল, তার পেছনে এসে গাড়িটা মেরে দিল। মারার পরে লরিটা সঙ্গে সঙ্গে স্টার্ট করে বেরিয়ে চলে যাচ্ছিলো, ওর পেছনে আটকে ছিল, খানিকটা দূর অব্দি নিয়ে চলে গেলে, এইটুকুনি দেখি। নিখিল বঙ্গ শিক্ষক সমিতি খাতড়া মহকুমা শাখার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো খাতড়ায়। খাতড়ার কংসাবতী শিশু বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। খাতড়া মহকুমার প্রতিটি ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এদিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গান, নাচ, আবৃত্তি, প্রবন্ধ রচনা সহ বিভিন্ন বিভাগে এদিন প্রায় 100 জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী ছাড়াও অংশগ্রহণকারীরা প্রত্যেকেই প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়েছে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি প্রতি বছরেই নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় ইউনিট স্তর থেকে, অর্থাৎ বিদ্যালয় স্তর থেকে একদম রাজ্য স্তর পর্যন্ত। আমাদের মহকুমা স্তরের প্রতিযোগিতা আজকে সম্পন্ন হলো, সেই সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হলো। সমস্ত ব্লকই অংশগ্রহণ করেছে, 100 জন প্রতিযোগী এবং সেই সঙ্গে অভিভাবক, অভিভাবিকা, বিচারক মণ্ডলী। প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছাড়াও যারা অংশগ্রহণ করেছে প্রত্যেককেই পুরস্কার দেওয়া হয়েছে। ইসলামপুর শহরের শ্রীকৃষ্ণপুর সংলগ্ন পেট্রোল পাম্প মোড় এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 2 ও জখম 3। জানা গিয়েছে, রবিবার 3 বন্ধু কমলাপুর সংলগ্ন তিস্তা ব্যারেজ থেকে স্নান করে বাইকে করে বাড়ি ফিরছিলেন। হঠাৎই একই রুটে দুটি বাইক প্রচণ্ড গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনার পর থেকে প্রায় 15 মিনিট অতিক্রান্ত হয়ে যাওয়ার পর ঘটনাটি নজরে আসে স্থানীয়দের। শুরু হয় উদ্ধার কাজ। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। আসার পরে আমরা দেখলাম যে 3 জন এই ব্যাগে ছিল, 3 জন ওই ব্যাগে ছিল, মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা দৌড়ে আসতেছি, দেখলাম যে ছেলে দুটার অবস্থা দুইটা খারাপ, দুদিকে পড়ে আছে, রোড জাম হয়ে গেছে, গাড়ি ঘোড়া যায়নি। যাওয়ার পরে দেখলাম যে আমাদের ছেলে 3টা তো লোকাল, এইটা ওই 2টা লোক আমি চিনতে পারলাম না। হট করে আমার ফাটাফট 2টা গাড়ি একটা ট্যাকারে উঠাই দিলাম 3 জনকে। ওই লোকটা দেখতেছি পুরো সিরিয়াস খারাপ আছে, দাঁত দুটো ভেঙে গেছে, লাস্টে ওনাকে উঠাই দিয়েছে। ওঠার পরে লোকগুলো গেলো, ঠাকুরের চ্যাংরা ফ্যাংরাগুলো আসলো, বলছে আমাদের লোকালের লোক, তাই এই লোকটা আমাদের নিয়ে যাক। আমি বলছি তুমি জানাই দিও, তোমাদের বাড়ির পাশে কেউ যদি থাকে হাসপাতাল চলে যাবে, দেখে নিন। ঘটনাটা যখন আমরা এসেছি তখন দেখি এখানে ঘটনা মানে কি প্রচুর 2টা বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। 2 জন গম্ভীরভাবে একবারে মানে কি প্রচুর একবারে ওদের অবস্থা খারাপ। তখন আমরা আসলাম, তখন আসার পর দেখি এখানে 2 জন পুরো ঘায়ল হয়ে গেছে, একজনের দাঁত ভেঙে গেছে 3টা, তার রক্তটা প্রচুর বেড়ে পড়েছে। তিনি ছিল প্রেসওয়ালা। আর এই যে পালসার বাইক আপনারা দেখতে পাচ্ছেন, সেটা ছিল ঠাকুরনগরের। আমাদের ধরতে গেলে আমাদের বন্ধুত্বই হবে, আমাদের একসঙ্গে রিলেশন আছে বন্ধুত্বের মতো, একসঙ্গে গাড়ি চালাই সবাই। কিন্তু ওদের আসে দেখি অবস্থা প্রচুর খারাপ। একজন ও বাড়ি গেল সবাইকে জানাইতে, আর 2 জনকে হসপিটালে ভর্তি করা হয়েছে, আর প্রেসওয়ালাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এখন সময় ছোট্ট একটা বিরতির। ফিরছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।